বলতেছেন, যখন খারাপ মানুষ হবে তখন তাকে বলা হবে, যখন ওই রুহটা যখন কবজ করতে আসবে, মালাকাল মাউত ফেরেশতারা যখন জান নেয়ার জন্য আসবে, তখন তার নিকটে বসবে। নিকটে বসার পর তাকে বলবে, তুমি তোমার জানকে বের করে দাও। ওই ব্যক্তি তখন তার জানকে বের করে দিতে চাবে না, তার রুহটা শরীরের সমস্ত জায়গায় ঢুকে যেতে চাবে। এখন বলেন তো, জবরদস্তি করলে কষ্ট হয় না? বেশি হয়, কষ্ট হয় না? ফেরেশতারা তার সাথে জবরদস্তি করা শুরু করে দেবে, সে জান দিতে চাইবে না, এপাশ এপাশ লুকাতে চাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই জানটা নেয়ার সময় এতটা কষ্ট হয় যেভাবে লোহার গরম শালাকা ভিজা পশম হতে টেনে বের করা হয়। মানে এতটা কষ্ট হয় যে মনে হয় যে একটা জীবন্ত ছাগলকে যদি আপনি তার চামড়াগুলো খসে নিতেন কতটা আযাব হবে। জীবন্ত ছাগল চামড়াগুলো খসে নেন, কেমনটা চিৎকাবে বলেন তো? এর থেকে বেশি কষ্ট হয় মৃত মানুষের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তখন তার জানটা যখন মানে বের করা হয়, তখন এক মুহূর্ত তার রূহটাকে ফেরেশতা মালাকুল মাউত তার হাতে রাখে না, তখন অন্যান্য ফেরেশতাকে দিয়ে রাখা হয়। মৃত্যুর মুমূর্ষ ব্যক্তি, ওই ব্যক্তি যতদূর চোখ যায় মৃত্যুর আগে, ওই ব্যক্তি যতদূর চোখ যায় ততদূর শুধু কালো কুচকুচে ফেরেশতা দেখতে পায়, মানে কুৎসিত বর্ণের ফেরেশতা দেখতে পায়, দেখলেই ভয় পায়, যতদূর চোখ চায় এরকম ফেরেশতা দেখতে পায়। তখন তার যখন জানটা এভাবে কবজ করে নিয়ে যাওয়া হয়, আইয়াতুহান নাফসুল খাবিসা আখরুজিনি ইলা সাকাতিম মিনাল্লাহ, এভাবে যখন তার জানটা নিয়ে যাওয়া হয়, এই খারাপ মানুষের জানটা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তখন সে আসমানের এভাবে চলতেই থাকে। আসমানের ফেরেশতারা তখন তাকে জিজ্ঞেস করে, আরে কে কে এটা, কে কে? দুর্গন্ধ, পচা লাশ, আরে এত গন্ধ আসতেছে, দুর্গন্ধটা কে এটা? সরাও সরাও। প্রত্যেকটা ফেরেশতা এরকম বলতে থাকে। তখন ফেরেশতারা প্রথম আসমানে নিয়ে যায়, প্রথম আসমানের দিকে অনুমতি চায় তাকে যেন দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়। তখন প্রথম আসমান